তোমরা 5 তারিখে দুনিয়াকে তাক লাগাই দিছো, কিন্তু ওই 5 তারিখে আমি জমিনে ছিলাম না, আমি তখন ছিলাম আকাশে। কেননা 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডায়। 6-7 দিন যোগাযোগ ছিল না দেশের সাথে। তো আমি যখন কানাডায় নামছি তখন সকাল 8টা বাজে কানাডার টাইম, তোমাদের এখানে রাত্র 10টা হয়ে গেছে, দিন পাড়ায়। আমি নাইমা শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বুকের ভিতরে একটা বিশাল বড় একটা আশা তোমাদেরকে নিয়ে, বিশ্বাস আমার ভিতরে জন্মায় গেছে। এই জন্য আমি প্রত্যেক ওয়াজে এটা বলি, আমি এটাকে না বইলা পারি না। আমার বিশ্বাস জন্মায় গেছে যে আমার যুবকরা 5 তারিখে দুনিয়াকে জাদু দেখায় দিছে। দুনিয়াকে কি দেখাইছো তোমরা? ম্যাজিক দেখায় দিছো, ম্যাজিক, জাদু। তোমাদেরকে নিয়ে পেন্টাগনে এখন গবেষণা চলতেছে। তোমরা পেন্টাগন চিনো কি চিনো না আমি জানি না। আমার বিশ্বাস তোমরা যদি ফেরেশতাদেরকে তোমরা তাক লাগায় দিতে পারো। তোমরা দুনিয়ার মানুষকে তাক লাগাইছো, এতে আর কি আসে যায়? মানুষ মনে রাখবে তো রাখবে কতক্ষণ, কিন্তু তোমরা ফেরেশতারে তাক লাগায় দিতে পারো। যদি তোমরা আমার কথা মানো, কালকের থেকে তোমরা মসজিদ ভরা দাও, আমার বিশ্বাস ফেরেশতা তাক লাগা যাবে। নাইলে এই হাদিস কেন আসবে? ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা, তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। পারবা কালকের থেকে মসজিদ ভরা দিতে? কি বলে যুবকরা, পারবা? হ্যাঁ, আনো ইসলাম, আমি ইসলামে লেখা দিব, ফেরেশতা তাক লাগা যাবে। যে করছে কি যুবকরা? আল্লাহর ঘর ভরা দিছে। তোমরা দায়িত্ব নাও যে আমরা মসজিদ ভরা দিব। নাইলে শেষ কথা, নাইলে আমি আজ থেকে বহুত দিন, প্রথম সুনামির পরে দেখছি, 3.5 মাস পরে আমার সফর ছিল ইন্দোনেশিয়ায়, যেখানে সুনামি আসছিল। আমি 350 কিলোমিটার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল জাকার্তা 8.5 ঘন্টা, কিন্তু আল্লাহর কুদরত দেখছি 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদে একটা সুতার দাগ ছিল না, কিচ্ছু হয় নাই। কিন্তু 350 কিলোমিটারের ভিতরে একটা বাড়িও দাঁড়ানো ছিল না। মসজিদ এখন কাঁদতেছে, বদদোয়া না দিয়া দেয়, কাঁদতেছে কাঁদতেছে মানি, নাইলে কবি কেন লিখবে মুসল্লি, মসজিদ কাঁদতেছে, আল্লাহ মুসল্লি কাহা হ্যায়, মুসল্লি কোথায়? জমিন কাঁদতেছে, নামাজি কাহা হ্যায়, নামাজি কোথায়? বদদোয়া না লাগা যায়। আমাদের ঘরগুলা থাকবে না, আমরা থাকবো, মসজিদ থাকবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা পারবা। আল্লাহ তোমাদের ভিতরে জাদু দিছে। নাইলে অতীত 15 বছর কেউ স্বপ্নেও ভাবতে পারে না। স্বপ্নে ভাবতে গেলেও টেকনোলজির মাধ্যমে এটা জানা ফেলছে, তারপরে উঠায়া নিয়ে আয়না ঘরের ভিতরে ঢুকায়া দিছে। স্বপ্ন ভাবতে পারে না। আর তোমাদের ভিতরে আল্লাহ কি জাদু দিল, তোমরা চটকায় দেখায়া দিলা, চুটকিতে দেখায়। ওই দিন থেকে আমার বিশ্বাস তোমরা মসজিদ পড়তে পারবা। পারবা? কে কে পারবো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।